আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে সিক্স সাইড লিগের খেলার উদ্বোধন হয়ে গেল, আর টসের জন্য প্রস্তুত প্লেয়ার। আজকে নতুন ক্রিসে সিক্স সাইড লিগের প্রথম খেলা। সেভেন পাওয়ার জিতে টসে জিতে ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং কুতুবপুর বোলিংয়ে 6 ওভারের খেলা। কুতুবপুররা ফিল্ডিংয়ের জন্য মাঠে প্রবেশ করতেছে। আসলে সিক্সার সাইড খেলাটা আসলে মূলত অনেক পাওয়ার হিটিংয়ের একটি খেলা, আপনারা জানেন। যারা সিক্সার সাইড খেলে থাকে, এখানে কন্ডিশন হচ্ছে পার বলার 1 ওভার করে বল করবে। বিনয় ভাই মাঠে দিকে আসছে, নন স্ট্রাইকে ব্যাট করবে। কুতুবপুর ইউনিয়নের পক্ষ থেকে বল করার জন্য আসছে রাসেল ভাই। 6 ওভারের খেলা। প্রথম ম্যাচ, উদ্বোধনীয় ম্যাচ। সুন্দর একটি 6-এর মার দেখলাম রাজ ভাইয়ের কাছ থেকে। 7 পাওয়ার স্টার। পরবর্তী বল করার জন্য প্রস্তুত রাসেল। সুন্দর একটি বল ছিল, দেখে শুনে ছেড়ে দিল রাজ ভাই।
সুন্দর একটি বল ছিল রাসেল ভাইয়ের, নিজের বলে নিজেই ফিল্ডিং করলো। প্রথম ওভার খেলা, 4 বল হয়েছে, 6 রান মাত্র। খেলাটি অল্প ওভারের, 6 ওভারে। পরবর্তী বল করার জন্য প্রস্তুত রাসেল ভাই। সুন্দর একটি শট, সজোরে স্ট্রেট ড্রাইভ, বিশাল এক 6। রাজ ভাইয়ের বিশাল একটি 6-এর মার দেখতে পেলাম। একবারে মাঠের বাহিরে চলে গেল বলটি। পরবর্তী বল করার জন্য প্রস্তুত রাসেল ভাই। আবারও বল ফুল টাচ লেন্থে ছিল, একটি রানের জন্য জায়গা পরিবর্তন করে নিল। দুইটি 6-এর মার আমরা দেখতে পেলাম। সুন্দর একটি রক্ষণাত্মক ভঙ্গিমায় বিনয় ভাই বলটিকে ঠেলে দিল। প্রথম ওভারের খেলা শেষ। পরবর্তী ওভারের প্রথম বল করার জন্য আসছে রনি ভাই কুতুবপুরের পক্ষ থেকে। 6 ওভারের খেলা, পার বলার 1 ওভার করে বল করতে পারবে। আর সুন্দর একটি বল ছিল, সুন্দর একটি মারে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিল। সুন্দর একটি শট, বলতে না বলতে বিশাল একটি 6। আসলে বোলিং আর যেহেতু অল্প ওভারের খেলা, সেহেতু যদি প্রথম থেকে যদি চার্জ না নিতে পারে তাহলে হবে না। রনি ভাই পরবর্তী বল করার জন্য প্রস্তুত। আবারও এবং ক্যাচ হয়ে গেল, সুন্দর একটি ক্যাচ আমরা দেখতে পেলাম। সুন্দর একটি ক্যাচ আমরা দেখতে পেলাম, রাসেল ভাই নিল। অনেকটা দৌড়িয়ে এসে ক্যাচটি উনি রিসিভ করলো। প্রথম উইকেটের পতন, বিনয় ভাই আউট। যেহেতু 6 ওভারের খেলা, সেহেতু খেলতে হবে। আর এই পাশটা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক ছুটির দিন, সেজন্য ফুটবল খেলার একটি সরগোল আমরা দেখতে পেলাম। ফুটবল খেলা হচ্ছে, এই পাশে আমাদের লিগ খেলা চলছে। পরবর্তী ব্যাটিং শিবলি ভাই। ভালো একটি কামব্যাক বল ছিল রনি ভাইয়ের। ভালো একটি বল ছিল, গুড লেন থেকে উঠছিল, কিন্তু ওয়াইড লেন্থে চলে গেল বলটি। উঠা বল ওয়াইড হয়ে গেল। আমরা রনি ভাইয়ের কাছ থেকে ভালো কিছু ডেলিভারি আশা করি। আর এদিকে পাওয়ারফুল ব্যাটিং আছে, যেহেতু পাওয়ার শট খেলতে পারে শিবলি ভাই, সেহেতু আমরা আশা করি। পরবর্তী বল স্লোর ওপরে ছিল, ঘোরাতে পারেনি। শিবলি ভাই প্রস্তুত পরবর্তী বল খেলার জন্য। ভালো একটি বল ছিল, আসলে বলটি সুন্দর গুড লেন থেকে রাইজ করা বল, উঠে গেল, দেখে শুনে ছেড়ে দিল। আসলে বাক্কা ভাই, আচ্ছা কুতুবপুরের পক্ষ থেকে বাক্কা ভাই বল করার জন্য প্রস্তুত। যেহেতু 6 ওভারের খেলা, 2 ওভার সমাপ্তি,
রান কিন্তু বেশি একটা হয়নি। আশা করি রাজ ভাই এই ওভারে বড় বড় 6 মারতে পারবে। বাক্কা ভাইয়ের প্রথম বল, সুন্দর একটি বল ছিল। বাক্কা ভাইয়ের সুন্দর একটি বল ছিল। পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত শিবলি ভাই। শিবলি ভাই ভালো খেলে থাকে, তার বড় বড় 6-এর রেকর্ড আছে এই মাঠে। পরবর্তী বল বাক্কা ভাইয়ের, দারুণ একটি অফ ড্রাইভের মাধ্যমে 4 হয়ে গেল। পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত শিবলি ভাই। এদিকে কুতুবপুরের বলার বাক্কা ভাই। ভালো একটি বল ছিল এবং ক্যাচ হতো, বেঁচে গেল শিবলি ভাই। আরেকটি বাই থ্রোর কারণে একটি রান হয়ে গেল, অতিরিক্ত রান। শিবলি ভাই আবার স্ট্রাইক প্রান্তে। আর যেহেতু 6 ওভারের খেলা, 3 ওভার রানিং, আর মাত্র 2টি বল আছে। ভালো একটি বল ছিল এবং সজোরে চালানোর কারণে বলটি একেবারে স্কুলের ভিতর ঢুকে পড়ল। 4-এর মার শিবলি ভাইয়ের হাত থেকে দেখতে পেলাম। ভালো একটি বল ছিল, বাঁকা ভাইয়ের সুন্দর একটি বল ছিল। বলটি সজোরে ক্রিসে চাপ খাওয়ার কারণে অতিরিক্ত বাউন্স হয়ে উঠে আসলো। পরবর্তী বল বাঁকা ভাই প্রস্তুত কুতুবপুরের পক্ষ থেকে। ভালো একটি বল ছিল, সুন্দর একটি বল ছিল, দেখে শুনে শিবলি ভাই ছেড়ে দিল। 3 ওভারের খেলা শেষ। আসলে 3 ওভারে 32 রান হয়েছে। চার ওভারের বল করার জন্য বোলিং একটু দাগ একটু দেখে নিচ্ছে যে কীভাবে বল করবে। সোহানুর ভাই বল করার জন্য প্রস্তুত। আসলে একটু মনে হচ্ছে যে একটু মিস্ট্রি বল করবে, ঘূর্ণায়ন গতির বল হবে মনে হচ্ছে যেটা। রাজ ভাই অবশ্য দেখে শুনেই পাওয়ার হিটগুলো খেলবে। হ্যাঁ, বোলিংয়ের স্টাইল আছে। আসলে এই সুন্দর একটি বল ছিল সোহানুর ভাই, ভালো একটি বল। 4 ওভারের খেলা চলতেছে। আসলে বলটি পেয়ে গেছে, সুন্দরভাবে সীমানার বাইরে পাঠাই দিছে রাজ ভাই। যেহেতু বোলিংয়ের একটু আনকমন স্টাইলের বল করে থাকে সোহান ভাই। এবং আউট হয়ে গেল। সেই ঘূর্ণায়ন গতিতেই সোহান ভাই উইকেটটা পেয়ে গেল রাজ ভাইয়ের। সুন্দর একটি বল ছিল সোহান ভাইয়ের কাছ থেকে আমরা দেখতে পেলাম। বলটি পিস হওয়ার পরেই বলটি তার নির্দিষ্ট জায়গায় আঘাত আনলো স্টেম্পে। তিন ওভার 3 বল 38 রান। 38 রান চলতেছে, এখনও বেশি রান একটা হয়নি। জিকো ভাই পরবর্তী ব্যাট করার জন্য মাঠে চলে আসলো। নিচে একটি বল ছিল।